নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আসা একটা নতুন নোটিফিকেশন। এখানে এই নোটিফিকেশনের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, তার অ্যাপ্লিকেশন ডেট এবং বিস্তারিত কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলে যায় আজকের এই নোটিফিকেশনের ডিটেলসে। বন্ধুরা, এই যে নোটিফিকেশনটা এটা এসছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। এখানে নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে 20/12/2024। এমপ্লয়মেন্ট নোটিসের ক্ষেত্রে এখানে রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ ফলোইং ভ্যাকেন্ট, যেগুলা নন টিচিং গ্রুপ বি এবং গ্রুপ সি পজিশনে নেওয়া হবে। এখানে দেখবো আমরা নেম অফ দ্য পোস্টগুলো কী রয়েছে। নেম অফ দ্য পোস্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি একটা পোস্ট, সেকেন্ড রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে গ্রুপ সি 3টা পোস্ট, স্টেনোগ্রাফার একটা পোস্ট গ্রুপ সি, হিন্দি টাইপিস্ট একটা পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক 16টা পোস্ট, কোক রয়েছে একটা পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ 15টা, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 6টা, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট একটা। এ হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এবং যেগুলোর স্যালারি এখানে পে লেভেল দেওয়া রয়েছে। এটা বিস্তারিতভাবে নিচেও দেওয়া রয়েছে, এটা আমরা পরে দেখব। তো বন্ধুরা, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে 1000 টাকা করে দিতে হবে এবং এসসি এসটি যারা রয়েছে 500 টাকা। স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান যেটা হবে 23/12 থেকে শুরু হবে, 22/1/2025 শেষ হবে। তো এর মধ্যে কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। এখানে রিটেন এক্সামিনেশনের ডেটও দেওয়া রয়েছে, 15ই ফেব্রুয়ারি 2025 হবে এবং 16ই ফেব্রুয়ারি 2025 হবে। মানে 2 দিন পরীক্ষাটা হবে। বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলো সেই ভ্যাকেন্সিগুলো অনুসারে এখানে পরীক্ষা 2 দিন ডেট করা হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড থ্রু ইমেল 31 জানুয়ারি 2025। তার মধ্যে ডেট, টাইম এগুলো কিন্তু দেওয়া থাকবে। রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট উইল বি স্পেসিফাইড ইন দ্য অ্যাডমিট কার্ড। তো যেটার ক্ষেত্রে যা রয়েছে, যে পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট, স্কিল টেস্ট যা রয়েছে তা কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে স্পেসিফাই করে দেওয়া হবে। প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। যেমন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ ইউডিসি অর ইকুইভ্যালেন্ট লেভেল 4 ইন সেন্ট্রাল বা স্টেট লেভেলের। তারপরে যেটা থাকতে হবে প্রফিসিয়েন্সি ইন টাইপিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নোটিং অ্যান্ড ড্রাফটিং। এজ লিমিট হচ্ছে 35। সেকেন্ড যেটা রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 2 ইয়ার্স অফ ওয়ার্কিং অ্যান্ড মেনটেনিং এক্সপিরিয়েন্স অফ sophisticated scientific instrument in the laboratory। এখানে বলা হচ্ছে দ্য এক্সপিরিয়েন্স শুড বি ইউনিভার্সিটি, রিসার্চ এস্টাবলিশমেন্ট, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট, পিএসইউ and other autonomous bodies or private organization of the report with annual turnover of at least 200 crore। তো এখানে কন্ডিশন দেওয়া রয়েছে। এজ লিমিট হচ্ছে 32 ইয়ার্স। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এবং সাথে থাকতে হবে স্টেনোগ্রাফির যেই স্পিড ওটা কিন্তু 80 ওয়ার্ড পার মিনিটে এবং টাইপিং স্পিড থাকতে হবে 35 to 30 ওয়ার্ড এবং কম্পিউটার নলেজ তো অবশ্যই থাকতে হবে। ডিজারেবল হচ্ছে ইংলিশের মধ্যে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কিল টেস্ট নর্মস অন কম্পিউটার, যেটা ডিউরেশন 10 মিনিটস থাকবে, 80 ওয়ার্ড পার মিনিট এবং ট্রান্সক্রিপশনের 50 মিনিটস ইংলিশ, 65 মিনিটস হিন্দি। তো এটা যারা স্টেনোগ্রাফার রয়েছে তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কি রয়েছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে।
তারপর রয়েছে হিন্দি টাইপিস্ট। হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থাকতে হবে, 30 ওয়ার্ডস পার মিনিটে হিন্দি টাইপিং স্পিড থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, বয়স হচ্ছে 32 ইয়ার্স। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি। এক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি সাথে কম্পিউটার যে টাইপিং এটা কিন্তু থাকতে হবে ইংলিশে, এবং কম্পিউটার অপারেশনের যে বেসিক আইডিয়া ওইটা থাকতে হবে। এজ লিমিট হচ্ছে 32 ইয়ার্স। কোকের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান 10 পাস থাকতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 7 নম্বরে যেটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস, এক্ষেত্রে 10 পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা আইটিআই পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। 32 ইয়ার্স যে এজ লিমিট সেটা দেওয়া রয়েছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু 12 পাস হতে হবে উইথ সায়েন্স স্ট্রিম, অথবা 10 পাস from any recognized central or state board with science as one of the subject and skill certificate program in laboratory technologies। তো এটা আপনারা দেখে নেবেন। এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে 12 পাস হবে এবং সার্টিফিকেট কোর্স থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের, এবং 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন অবশ্যই থাকতে হবে। তো এই হচ্ছে ভ্যাকেন্সিগুলার যে বেসিক রিকোয়ারমেন্ট বা এডুকেশন কোয়ালিফিকেশান। তো তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ডিশনগুলো আপনারা দেখে নেবেন বিস্তারিত এখানে রয়েছে নোটিফিকেশনের মধ্যে।